ঈদ আনন্দ নেই গাজায়। খুশির এই দিনটি শুরুর কিছুক্ষণ আগেও ইসরায়েলি হামলায় নুসাইরাত ক্যাম্পে প্রাণ গেছে ১৪ ফিলিস্তিনির। যুদ্ধবিধ্বস্ত গাজার সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। ঈদ উপলক্ষে গাজায় ত্রাণ ও উপহার পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার, যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ। ধ্বংসস্তূপের মাঝেই ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনিরা। এদিকে যুদ্ধবিরতি আলোচনার নেই কোনো অগ্রগতি। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি বলেন, গাজায় যা চলছে তা নেতানিয়াহুর ভুল। সেই সঙ্গে গাজায় ৬ থেকে ৮ সপ্তাহের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে সেই সঙ্গে গাজায় নিরবচ্ছিন্ন খাদ্য সহায়তা আসার বিষয়ে ইসরায়েলকে নিশ্চিত করতে আহ্বান জানানো হয়। I think what he's doing is a mistake. I don't agree with his approach. I think it's outrageous that those three vehicles were hit by drones and taken out on a highway where it wasn't like it was along the shore. It wasn't like there was a convoy moving there, etc. এত সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পৃথিবীর কোনো শক্তি নেই যে ইসরায়েলকে রাফায় সেনা অভিযান চালানো থেকে বিরত রাখতে পারবে। দক্ষিণাঞ্চলে ১৫ লাখ শরণার্থীর আশ্রয় কেন্দ্রে অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। শরণার্থীদের অন্য স্থানে সরিয়ে নিতে কিনছে ৪০,০০০ তাঁবু। নেতানিয়াহুর দাবি, হামাসের ৪ ব্যাটালিয়ন রাফায় অবস্থান করছে। אנחנו נשלים את החיסול של גדודי החמאס, כולל ברפיח. אין שום כוח בעולם שיעצור אותנו. יש הרבה כוחות שמנסים לעשות זאת, אבל זה לא יעזור, משום שהאויב הזה, אחרי מה שהוא עשה, לא יעשה את זה יותר. הוא גם לא יהיה. এই অবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলছেন, ওয়াশিংটনে রাফায় অভিযান নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বৈঠকের কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের দাবি, গাজায় গণহত্যার কোনো প্রমাণ নেই। এদিকে যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে জীবিত ৪০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, ইসরায়েলি বন্দী সেনাদের মুক্তি দেবে না তারা। এদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি বলছে, গেল বছর ইসরায়েলকে ৯৯% সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র আর জার্মানি। চুক্তি অনুযায়ী ২০১৮ থেকে ২০২৮ সালের মধ্যে ইসরায়েলকে $৩,৮০০ কোটি অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এদিকে গেল বছর ইসরায়েলের কাছে $৩২ কোটি অস্ত্র বিক্রি করেছে জার্মানি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা